আমি একটা কোটি করব। আমার অনেক রিকোয়েস্ট এসেছিল যে কোটির ডিজাইনটা যেন আমি সম্পূর্ণ দেখাই। তো যতটুকু আমি দেখানো উচিত, যেগুলা দেখলে যে জায়গাগুলো দেখালে আর কি কোটি তৈরি করা যাবে, আমি সেগুলো ডিটেল ভালো করে বলে দিব। আমি জাস্ট এই বেস ডিজাইনটা উঠাবো, ওঠানোর পরে 13 ইঞ্চি পর্যন্ত বেস ডিজাইনটা করে নেওয়ার পরে আমি সামনে পোষণের জন্য জায়গা রাখবো, যেখান থেকে আমার বগল কোটির বগল ওঠাবো, সেখান থেকে কমাতে হবে। আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিব, এইভাবে 3 ভাগে ভাগ করে নিব। জাস্ট আমি যে ডিজাইনটা বেস ডিজাইনটা ওঠাবো তার থেকে 13 ইঞ্চি পর্যন্ত একইভাবে করে নিতে হবে। আর কোটিটা করতে হবে, যার জন্য কোটিটা বানানো হবে তার কোটির ঝুল যেখানে শেষ হবে কোমরের দিকে, কোমরের মাপটা নিতে হবে। কারণ আমরা যখন এখানে বডিটা করব তখন কোমরের মাপের থেকে যদি আমি কমাই তাহলে বডিটা ঠিক আসবে। আর যদি আমি বডির মাপ নিয়ে কোটিটা আরম্ভ করি তাহলে কিন্তু ঠিক আসবে না, কারণ বডির সেই মাপের থেকে আমি যদি কমাই বগলের জন্য তাহলে বডিটা কমে যাবে। আর আমি যদি কোমরের মাপ নেই, কোমরের মাপের থেকে বডিটা কমালে কিন্তু অ্যাকুরেট বডি আসবে। যার জন্যে বানাবেন তার কোমরের মাপ নিতে হবে, কোমরের মাপের থেকে, কারণ কমালে অ্যাকুরেট বডি আসবে তার। তাহলে আমি স্টার্ট করছি। আমি এই ডিজাইনটা উঠিয়েছি, এই যে এই ফেটি সুতাটা গোল করে বল করে নিয়েছি, এই দুইটা বল একসাথে করে দুইটার করে আমি এই ডিজাইনটা করব। প্রথমে আমি এইভাবে দুইটা সুতা এক করে আমি একটা গিট দিয়ে নিব, যেটাকে স্লিপ নাট বলে। স্লিপ নট দিয়ে নিয়েছি। এখান থেকে প্রথমে আমি এখান থেকে ডিজাইনটা ওঠানোর জন্য প্রথমে আমি 23টা চেন নিব। এখানে কিন্তু ফুল একটা একটা ডিজাইন একসাথে করা আছে। প্রথমে 23টা চেন নিতে হবে, তারপর থেকে প্রয়োজন অনুযায়ী চওড়া অনুযায়ী তো চেন নিতে হবে, কিন্তু তারপর থেকে 21টা 21টা করে নিতে হবে। প্রথমে আমি 23টা নিব। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এই যে এইভাবে 23টা চেন নিয়ে প্রথমে এই স্টার্টে 23টা নিতে হবে। 23টার পরের থেকে যতটুকু চওড়া করতে হবে 21টা করে নিতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই ডিজাইনটা পরপর সেট হতে হতে যাবে। আমি এখানে আমার তো অনেক 38 ইঞ্চি পর্যন্ত আছে, আমার অনেকগুলো চেন নিতে হয়েছে। আর চেনটা এমনভাবে নিতে হবে, প্রথম কাউন্টিং নাম্বার থাকবে 23 আর পরের থেকে 21 21 করে কাউন্ট করতে হবে। আমি এখানে প্রথমে 23টা নিয়েছি, তারপরে 21টা নিয়েছি। এবার একটা চেন বাদ দিয়ে সবগুলোর সাথে আমি সিঙ্গেল কুশি দিয়ে নিব। প্রত্যেকটা চেনের সাথে এই রোতে আমি সিঙ্গেল কুশি দিয়ে নিব এভাবে। আমি আবারও বলছি, যার জন্য কোটি বানাতে হবে তার কোমরের মাপ নিয়ে চেনটা নিতে হবে। কারণ আমি যদি বডির মাপ নিয়ে চেন নিই তাহলে যখন আমি হাতা বের করার জন্য কমাবো সেই ক্ষেত্রে কিন্তু বডিটা কমে আসবে। আর কোমরের মাপ নিয়ে যদি করা হয় তাহলে অ্যাকুরেট বডির মাপটা থেকে যাবে কমানোর পরে। এভাবে আমি ফুল লাইনটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। বেস লাইনটা এভাবে সিঙ্গেল কুশি দিয়ে নিতে হবে। আমি ফুল লাইনটা সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি। এবার স্টার্ট করব, এই কর্নারের এই জায়গা থেকে স্টার্ট করব। এখানে প্রথমে আমি 3টা চেন দিয়ে নিব। চেন দিয়ে এটাকে টার্ন নিয়েছি, টার্ন নিয়ে চেনের যেখানে দিয়েছি সেই একই জায়গা থেকে আমি 2টা ডাবল কুশি নেব। একটা চেন নিব,
আবার একই জায়গায় আমি 3টা ডাবল কুশি নিব। প্রথম 3টা চেন ডাবল কুশির কাজ করেছে, এর জন্য 2টা ডাবল কুশি নিয়েছি। আর প্রত্যেক সময় কর্নার কিন্তু একই সিস্টেমে করতে হবে 2 সাইডে। এখান থেকে আমি 1 2 3টা সিঙ্গেল কুশির ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটা ডাবল কুশি নিব। ঠিক তার পরের ঘরে আর একটা ডাবল কুশি নিব। তারপর 2টা চেন দিব। চেন দিয়ে এখানে 1 2টা ডাবল সিঙ্গেল কুশি স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা ডাবল কুশি দিব। তারপর একটা চেন দিব। চেন দেওয়ার পর 3টা সিঙ্গেল কুশি, 2টা সিঙ্গেল, একটা চেন দিয়েছি, 3টা সিঙ্গেল কুশি স্কিপ করব। 1 2 3, 4 নাম্বারটায় একটা পপকর্ন স্টিচ করতে হবে। আমি কিন্তু একবারে বের করলাম। 3টা সিঙ্গেল কুশি ডাবল কুশি থেকে একটা একটা করে সুতা রেখে এর মাঝখানে একটা চেন দিলাম, সুতা রেখে একবারে বের করেছি। এই যে 1 2 3 একবারে বের করব। তারপর একটা চেন দিব, আবার 1 2 3, 3টায় স্কিপ করে 1 2 3টায় স্কিপ করে 4 নাম্বারটায় আবারও একটা ডাবল কুশি, 5 নাম্বারটায় একটা আবারও ডাবল কুশি, তারপর আবারও 3টা স্কিপ করব, 1 2 3, 4 নাম্বারটায় একটা শেল, ডাবল শেল হবে, ভি সিস্টেমের ডাবল শেল হবে। এখানে 3টা ডাবল কুশি দিব, একটা চেন দিব, আবারও 3টা ডাবল কুশি দিব। তারপর ঠিক এই সাইডে যেভাবে করেছি একইভাবে এই সাইডে করব। 1 2 3টা স্কিপ করব, 1 2 3টা স্কিপ করে 4 নাম্বারটায় একটা ডাবল কুশি নিব। তারপরেরটায় আবারও একটা ডাবল কুশি নিব, 2টা চেন দিব, একটা 2টা স্কিপ করে 3 নাম্বারটায় একটা ডাবল কুশি দিব, একটা চেন দিব, 1 2 3টা স্কিপ করে 4 নাম্বারটায় পপকর্ন, জোড়া পপকর্ন হবে। একটা একটা করে ডাবল কুশির থেকে আমি কিন্তু রেখে দিচ্ছি, একবারে বের করব 3টা একসাথে। মাঝখানে একটা চেন দিব, আবারও ঠিক একই সিস্টেমে পপকর্ন করব আরও একটা, একই সাথে বের করেছি, একটা চেন দিয়েছি। ঠিক একই সাথে 1 2 3টা বাদ দিয়ে 4 নাম্বারটায় একটা ডাবল কুশি দিয়েছি, পরবর্তীতে আর একটা দিয়েছি। ঠিক এখান থেকে এর পরে কোনো হবে না, একবারে 1 2 3টা স্কিপ করে 4 নাম্বারটায় একটা কর্নার হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই এইভাবে চেন দিতে হবে। প্রথমে 23টা দিতে হবে, তারপরের থেকে 21টা 21টা করে দিতে হবে। যত ইঞ্চি, আমার যেমন এখানে আমি 36 ইঞ্চি নিয়েছি, 36 ইঞ্চিতে আমি একই রুলে চেন দিয়েছি, তাহলে একদম অ্যাকুরেট হয়ে যাবে, ডিজাইনটা ওঠানো হবে। এখানে কিন্তু আমার 2 লাইন উঠছে, প্রত্যেকটা লাইনের প্রথম লাইনের জন্য 23টা চেন লাগে, পরেরগুলোর জন্য লাগবে 21টা করে। আর অবশ্যই যার কোটি বানাতে হবে তার কোমরের মাপটা নিয়ে এই চেনটা দিতে হবে, এই বেস চেনটা তার কোমরের মাপ থেকে দিতে হবে। কোমরের মাপ বলতে চারপাশে ঘুরাইয়ে দিতে হবে, কারণ আমি এইটাকেই একবারে সামনে পিছনে একসাথে করব। আমি সেকেন্ড লাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি, এরপর থেকে একই জিনিস শুধু রিপিট করে করে যেতে হবে। 2 3, আমি 3টা চেন দিয়েছি,
দিয়ে এখানে যে মিডিলে একটা চেন আছে কর্নারের, সেই কর্নারের মিডিলেই একইভাবে আমি কর্নার তৈরি করব। কর্নার করেছি, এখান থেকে কোনো চেন নিব না, না নিয়ে যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপর থেকে আমি ডাবল কুশি নিব। আবারও ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব। এবার দুইটা চেন নিতে হবে। চেন নিয়ে এখানে যে পপকর্নের ভি স্টিচ আছে, পাতা জোড়া পাতা করা আছে, এর মাঝখানে যে একটা চেন আছে সেই একটা চেনের সাথে আমি এই যে ডাবল কুশি নিয়েছি। আবারও এখান থেকে একটা চেন নিয়েছি। এখানে যে সিঙ্গেল ডাবল কুশি আছে প্রিভিয়াস লাইনে, আমার আগের লাইনে, সেখানে ঠিক একইভাবে এই পপকর্ন স্টিচ, জোড়া পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। আমি এখানে 3টা ডাবল কুশি নিব, কিন্তু একটা করে ডাবল কুশির সুতা আমি কুশির কাটার গায়ে রেখে দিব, হুকের সাথে রেখে দিব, দিয়ে একসাথে আমি বের করে দিলাম। তারপর একটা চেন নিয়েছি, ঠিক একই জায়গায় আবারও একটা পপকর্ন করতে হবে, তাহলে জোড়া পাতা হয়ে যাবে। হুক থেকে একবারে 3টা একসাথে বের করে একটা চেন নিলাম। চেন নিয়ে এখানে যে ডাবল চেন আছে, ডাবল কুশি আছে 2টা, তার উপরে পরপর আমি 2টা ডাবল কুশি দিব। ঠিক এখানে মাঝখানে আর একটা কর্নার টাইপের আছে, জোড়া শেল স্টিচ আছে, সেই শেল স্টিচের উপরে একইভাবে শেল স্টিচ হবে। 3টা ডাবল কুশি, একটা চেন, আবারও 3টা ডাবল কুশি একই সাথে। আমার কিন্তু প্রথম এইটুক ওঠানো শেষ হয়েছে, আমি কিন্তু দ্বিতীয় ভাগটুকু করব। এইভাবে পরপর ডিজাইন যতটা থাকবে তত একইভাবে করে যেতে হবে, শুধু রিপিট করে যেতে হবে। আমি এখন এর দ্বিতীয় লাইনটা করছি। ডাবল কুশির উপর থেকে 2টা ডাবল কুশি। প্রথমে শেল স্টিচের থেকে কিন্তু কোনো চেন যাচ্ছে না, শুধু ডাবল কুশির উপরে 2টা ডাবল কুশি যাবে, তারপর 2টা চেন যাবে। মাঝখানে প্রিভিয়াস লাইনে যে আমরা পপকর্ন স্টিচ দিয়ে জোড়া পাতা করছি তার মাঝখানে একটা, তারপর ডাবল কুশি যাবে। ঠিক এখান থেকে একটা চেন যাবে। আগের লাইনে যেখানে একটা ডাবল কুশি আছে তার উপরে আমরা আবারও পপকর্ন স্টিচটাই করব, জোড়া পপকর্ন স্টিচ করব। ঠিক কর্নার, প্রত্যেকটা কর্নার একইভাবে হবে। জোড়া যে শেল আছে সেই শেলের মাঝখানে যে একটা চেন দেওয়া আছে ওইখান থেকে আবারও জোড়া শেল করতে হবে। 3টা ডাবল কুশি, একটা চেন, 3টা ডাবল কুশি দিয়ে। ঠিক দ্বিতীয় লাইনটা যেভাবে করেছি, আমার এরপর থেকে প্রত্যেকটা লাইন একইভাবে রিপিট করে গেলে ইনশাল্লাহ এই ডিজাইনটা সুন্দরভাবে উঠে যাবে। আমি এখন আমার মেন ডিজাইনটা দেখি। আমি অনেকটাই করে রেখেছি কোটিটার।
প্রথমে আমার এই যে লেন্থ অনুযায়ী আমাকে দেখে নিতে হবে আমার এখানে আছে, আমি কতটুকু আমি মেপে দেখাচ্ছি। আমার এখানে 38 আছে, আমার আরও একটু বড় লাগবে। আমার এখানে সামনে একটা প্যাটার্ন যোগ হবে, তার জন্যে আমার আরও 2 ইঞ্চি 40 ইঞ্চি মোট হবে। আমি 38 ইঞ্চি নিয়েছি, 38-এর মধ্যে আমি 8 ইঞ্চি নিয়েছি। সামনের এখানে 8 ইঞ্চি 8 ইঞ্চি, দুই সাইডের জন্য 8 ইঞ্চি 8 ইঞ্চি করে রেখেছি। আমি মার্ক হুক দিয়ে মার্ক করে নিয়েছি, 8 ইঞ্চি করে রেখেছি। রাখার পরে এখানে 8 ইঞ্চিতে আমি একটা মার্ক দিয়েছি, আর এক সাইড থেকে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। আর আমার মাঝখানে কিন্তু আর একটা জয়েন্ট দিয়ে সামনে পোষণে আর একটা ডিজাইন হবে, যার জন্য এখানে আমি কম রেখেছি। রাখার পরে বাকিটা আমি 38-এর থেকে বাদ হয়ে গেল কত, 8 আর 16 ইঞ্চি। বাকিটা কিন্তু আমি রেখেছিলাম ব্যাক পোর্শনের জন্য, বাকিটা রেখেছি আমি ব্যাক সাইডের জন্য। এবার আমি তিনটাকে আমি মার্ক করে নিয়েছি, যেখান থেকে আমি হাতার জন্য জায়গা ফেলবো সেখান থেকে আমি মার্ক করে নিয়েছি। আমি এবার আপনাদের দেখাবো এই 13 ইঞ্চি পর্যন্ত, আমার যেহেতু 23 ইঞ্চি হবে ঝুল, আমি 13 ইঞ্চি পর্যন্ত সামনে পিছনে দিয়ে একইভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি সামনে, যেহেতু সামনে একটা ডিজাইন হবে, সামনে দুই সাইডের জন্য রেখেছি 8 8 16 ইঞ্চি দুই সাইড থেকে, আর বাকিটা কিন্তু আমি ব্যাক সাইডের জন্য রেখেছি। এখান থেকে আমি কিভাবে হাতা ফেলতে হবে সেটা এখন দেখাবো। আমি অলরেডি এক সাইডটা কমপ্লিট করে রেখেছি, এভাবে হাতা ফেলে কমপ্লিট করে রেখেছি। আমি আর একটা সাইড দেখাবো কিভাবে হাতা ফেলতে হবে। এখানে ঠিক আমি যেখানে মার্ক করে রেখেছিলাম আমি সেখান থেকেই আমার সুতাটাকে জয়েন্ট করব, এবং সুতাটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি 3টা চেন নিব, চেন নিয়ে এখানে ডাবল শেল স্টিচ তৈরি করতে হবে। মাঝখানে একটা চেন, আবারও 3টা, ঠিক এখান থেকে ডাবল কুশির উপরে 2টা ডাবল কুশির উপরে ডাবল কুশি আসবে। তারপর 2টা চেন, তারপর আবার ডাবল কুশির উপরে ডাবল কুশি আসবে, একটা চেন, আবারও জোড়া পপকর্ন স্টিচ, আমি এই লাইনটা শেষ করে, এই লাইনটা ফুল শেষ করে তারপরে আর একটা লাইন করে এই সাইডে এখানে এসে আবারও দেখাবো। আমি কর্নারে চলে আসছি, এখান থেকে আমাকে কমাতে হবে। এই লাইনটাও আমি সম্পূর্ণ করব।
সম্পূর্ণ করার পর একটা চেন দিয়ে আমি প্রিভিয়াস আগের লাইনের থেকে এখান থেকে একবারে নিয়ে নিব। এখানে কিন্তু আমি শেলটা কমপ্লিট করিনি। তারপর আবার আমি 3টা চেন দিব। চেন দিয়ে এখানেও কিন্তু আমার একটা শেল করার কথা ছিল, আমি 3টা চেন দিয়েছি। চেন দিয়ে এখানে মিডিলে আমি একটা শেল করব, হাফ শেল করব। আমার কিন্তু এখান থেকে কমাতে হবে। তারপর এখান থেকে আমি হাফ শেল করেছি, কিন্তু আমি এই লাইনটা এবার ঠিক আগের মতোই করে যাব। শুধু জাস্ট আমার এখান থেকে এক এক লাইনে কমিয়ে আসবে। ঠিক একই প্যাটার্নে বাকিটা করে যাব। শুধু আমার ভেতরের এই কর্নারেও কমতে থাকবে। এভাবে আমি আবার এই লাইনটা শেষ করে পরবর্তী লাইনের এখানে আসব। এখান থেকে আবার আমাকে কমাতে হবে। এটা কিন্তু হাতের বগলের সাইড হচ্ছে, আর এদিকে সামনের কর্নারটা এখানে থেকে যাচ্ছে। এখান থেকে আমি একবারে এখান থেকে একটা ডাবল কুশি নিয়ে নিলাম। এখান থেকে একবারে 3টা চেন নেব। চেন নেওয়ার পর আমি এইটাকে বাদ দিয়ে এই জায়গায় একটা ডাবল কুশি নেব। আমার কিন্তু আস্তে আস্তে এটা কমে আসছে, আস্তে আস্তে কিন্তু আমি কমাই নিচ্ছি। ঠিক এই জায়গাটা এখানে একটা ডাবল কুশি নিয়েছি। তারপর এখান থেকে 2টা চেন দিয়ে এখানে একটা ডাবল কুশি নিতে হবে। তারপর এখানে একটা, ঠিক একইভাবে একটা সিঙ্গেল কুশির উপরে যেমন জোড়া পপকর্ন স্টিচ হয়, এখানে আমি ঠিক সেই জোড়া পপকর্ন স্টিচই নিব। ঠিক একইভাবে কর্নার করে আমি আবার যখন কমাতে হবে তখন আবার এই সাইডের লাইনটায় আসব। পরবর্তীতে আবার এখানে যখন কমাতে হবে আমি এখানে এসে আবার ভিডিওটা আরম্ভ করব। আমি 6 নাম্বার লাইনের লাস্টে চলে এসেছি। 7টা লাইন আমাকে শুধু ছোট করতে হবে। এক 2 3 4 5 6 এখান থেকে 2টা চেন নিয়ে একটা ডাবল কুশি, সাথে এখান থেকে না বের করে আর একটা ডাবল কুশি নিয়েছি, দিয়ে একবারে ছেড়ে দিয়েছি। তারপর আবার এখান থেকে 4টা চেন নিব। এটা আমার 7 নাম্বার ঘর চলছে। 7 নাম্বার ঘরের পরে আমি আর এটাকে ছোট করব না। এই একটা বাদ দিয়ে আমি এখানে দিলাম। তারপর সরাসরি কর্নার করব। এর পরবর্তী ঘরে এখানেই কর্নার থেকে শেষ হয়ে যাবে। আমি এখানে মোট 71 লাইন করেছি, প্রথম থেকে একদম শোল্ডার পর্যন্ত, কোমরের বেস থেকে শোল্ডার পর্যন্ত এখানে আমি মোট 71টা লাইন করেছি।
আবারও আমি এই লাইনটা শেষ করে পরবর্তী লাইনের এখানে আসলে তখন আবার দেখাবো। আমি এই লাইনটারও শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে আর কমবে না, এখান থেকে এটা আর শোল্ডার পর্যন্ত একইভাবে চলে যাবে। আমার যতটুকুর কমানোর আমি কমিয়ে নিয়েছি। কোটি কিংবা জামার হাতের সাইডের সামনে পোর্শনে একটু ডিপ হয়, 1/2 ইঞ্চি পেছনের থেকে ডিপ হয় বেশি, যার জন্যে আমি সামনের সাইডটা পিছনের সাইডের থেকে 1/2 ইঞ্চি বেশি ডিপ করেছি। আমার ব্যাক সাইড কিন্তু এতটা ডিপ নেই। এবার কিন্তু আমি আর কমাচ্ছি না, আমার যতটুকু কমানোর ততটুকু কমানো হয়ে গেছে। আমি এখন ফুল উঠিয়ে ফেলবো শোল্ডার পর্যন্ত। এখান থেকে ডিজাইনটা ঠিক রাখতে হবে, এখান থেকে আর ডিজাইনটা কমাতে হবে না, কোনো দরকার নেই। শোল্ডার পর্যন্ত আমার শোল্ডারের চওড়া ঠিক আছে 3 ইঞ্চি। আমার শোল্ডারের চওড়া 3 ইঞ্চি ঠিক আছে। আমি একটা সম্পূর্ণ করেছি সেটা দেখাচ্ছি। আমি 7 লাইন কমিয়েছিলাম, বলেছিলাম আমি 7 লাইন কমিয়েছি। 1 2 3 4 5 6 7 লাইন কমিয়েছি। 8 লাইনের এখান থেকে আমি কিন্তু বাকিটা করে গিয়েছি। 7 লাইন কমানোর পরে এখানে আর কয় লাইন করেছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 লাইন করেছি। 7 লাইন কমানোর পরে আমি এদিকে 21 লাইন করেছি। আর আমার এইটার লেন্থ আছে 23। ফুল এই কোটির লেন্থ আছে 23। আমি আবারও কোটির প্যাটার্নটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার যার জন্য আমি কোটিটা করছি তার কোটির বডি 36 থেকে 37 রাখতে হবে। আর কোমরের মাপটা ছিল 40, কোমরের মাপটা 40, কিন্তু আমি সামনে একটু ডিজাইন দিব বলে আমি এটাকে 36 নিয়েছি। কোমরের এই সাইডটা সম্পূর্ণ সামনে পিছনে মিলে 36 নিয়েছি। 36 নেওয়ার পরে দুই সাইড থেকে আমি 8 ইঞ্চি রেখেছি, যেটা সামনের সাইডে থাকবে, আর 20 ইঞ্চি মাঝখানে পিঠের সাইডের জন্য রেখেছি। রাখার পরে আমি কিন্তু এই পিন দিয়ে মার্ক করে নিয়েছি। 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি, আবার এই সাইড থেকেও 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। দুই সাইড থেকে 8 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর মাঝখানে 20 ইঞ্চি ছেড়ে দিয়েছি, মাঝখানেরটা 20 ইঞ্চি ছেড়ে দিয়েছি। মাঝখানেরটা হলো ব্যাক সাইড। তারপর যেভাবে কমানো দেখিয়েছি এইভাবে কমিয়ে আমি শোল্ডারের থেকে এই হাতার জায়গার থেকে শোল্ডারের পোর্শন পর্যন্ত করেছি। আবার ব্যাক সাইডও সেম একইভাবে করেছি। ঠিক এখান থেকে আর কমাতে হবে না, এখান থেকে সোজা লাইনটা করে গেলেই শোল্ডার পর্যন্ত একভাবে আমি শোল্ডার পর্যন্ত আর 7 লাইন কমিয়েছি। বগলেরটা 7 লাইন কমিয়েছে। 7 লাইন কমানোর পরে এখান থেকে আর 21 লাইন করেছি সোজা শোল্ডার পর্যন্ত। আমার কমপ্লিট হয়ে গিয়েছে শোল্ডার পর্যন্ত। আমি যেখান থেকে কমানো স্টার্ট করেছি এখান থেকে 7 লাইন পর্যন্ত কমিয়েছি আর সোজা করেছি 21 লাইন পর্যন্ত। এবার কিভাবে জয়েন্ট করতে হবে আমি সেটা দেখিয়ে দিব।
আমি এক সাইড অলরেডি জয়েন্ট করে রেখেছি, এক সাইড হয়ে গেছে। জাস্ট প্রত্যেকটা ডাবল কুশির সাথে আটকে দিতে হবে, আবার প্রত্যেকটা যেখানে সিঙ্গেল কুশি আছে সেখানে আটকে দিতে হবে। এভাবে ফুল শোল্ডার জয়েন্ট করে ফেলতে হবে। আমি সামনের সাইড, এই যে সামনের সাইড আর ব্যাক সাইডের সাথে শোল্ডার জয়েন্ট করছি। এভাবে ফুল শোল্ডার জয়েন্ট করে ফেলবো। আমার এই শোল্ডার জয়েন্টটা শেষ হয়ে গেছে। আমি সুতা কেটে নিচ্ছি। আমি দুই পাশ ঠিক একইভাবে জয়েন্ট করে নিয়েছি। দুইটা শোল্ডারই আমি একইভাবে জয়েন্ট করে নিয়েছি। আমার কোটির শুধু বুকের পোর্শনে যে ডিজাইনটা দিব সেটা বাকি আছে, সেটা আমি এখান থেকে মাঝখান থেকে উঠাবো, নিচের থেকে, নিচের এই মাঝখান থেকে উঠাবো, দুইটাকে ডিজাইনটা দিয়ে জয়েন্ট করব। এবার আমি ডিজাইনটা উঠাচ্ছি। ডিজাইনটা এটারই সিঙ্গেল লেস, এটা সিঙ্গেল লেস অবশ্য আমি একবার ভিডিও করে আপলোড করেছিলাম, এটা আমার চ্যানেলে আগে থেকে আছে। তেইশটা চেন নিব। তেইশটা চেন নিয়েছি, নিয়ে পরে থেকে আমি আবার সিঙ্গেল কুশি দিয়ে নেব ফুল লাইনটা। ফুল লাইনটা এভাবে সিঙ্গেল কুশি দিয়ে নেব। ফুল লাইনটা সিঙ্গেল কুশি দিয়ে ফিরে আসছি। মাঝখানে কর্নার করব। সিঙ্গেল এই লেজের সিঙ্গেল লেসটা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, এবং দুইটা লেস কিভাবে জয়েন করতে হবে সেটাও দেওয়া আছে। আমি এখানে মাঝখান থেকে কিন্তু সিঙ্গেল একটা লেস দিয়ে আমি এটাকে ডিজাইনটা করব। এইভাবে আমি উপর থেকে গলার থেকে শুধু 4 ইঞ্চি বাদ রাখবো ডিজাইনটা ওঠানো। এভাবে আমি ফুল লেসটা করে নিব।
এখানে অন্য মাঝখানে অন্য ফুলের লেজও দিলে হয়। আমি সেম লেসটাই সিঙ্গেল লেস করে দিচ্ছি। তিন নাম্বারটা করা হয়েছে। এই সাইডে আবার জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার সময় একটু খেয়াল করে নিতে হবে যে ঠিকঠাক মতো লাইনটা ঠিক জায়গায় আসছে কিনা। এখানে আমার জোড়া দিতে হবে। আমি যেহেতু 2 নাম্বার লাইন করছি, শেষ করছি, আমার এটা 2 নাম্বার লাইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এখান থেকে আমি 3টা চেন নিব। 3টা চেনের একটা চেন নিয়ে এই চেনের থেকে আটকিয়ে আমি এবার নিব। এভাবে প্রত্যেকটা লাইন করতে হবে। আমি কিছুটা এভাবে করে তারপর আপনাদের আবার দেখাবো। মাঝখান থেকে যে সিঙ্গেল লেসটা জয়েন্ট করেছি সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। স্টার্ট করেছিলাম, আমি দেখিয়েছিলাম, অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। গলার সাইডটা আমি দেখাচ্ছি। আমি শোল্ডার থেকে জোড়া জোড়া করে 10টা ঘর রেখেছি, তার মানে 20টা বাদ দিয়ে এখানেই শেষ করেছি। শোল্ডার থেকে 20টা পর্যন্ত এনে লেসটা মাঝখানে সিঙ্গেল লেসটা জয়েন্টটা শেষ করেছি। এটা আমার গলার পোর্শন হয়েছে। এখন আমি আউটলাইনের কাজ করব। আউটলাইনের যেহেতু হাতের এই সাইডটা সম্পূর্ণটা করাই আছে, শুধু নিচে একটু আউটলাইন করতে হবে। নিচে যেখান থেকে বাড়িয়েছিলাম সেই জায়গাটা একটু আউটলাইন করব, আর একদম ঝুলে আউটলাইন করব। আমি এই যে হাতের এই সাইডে আউটলাইন করার জন্য যেখানে ডিজাইনটা শেষ হয়েছে, বাড়ানোটা শেষ করেছি, সেখান থেকে আমি সুতাটাকে জয়েন্ট করব। একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন্ট করে নিব। আমি সুতাটা জয়েন্ট করে নিয়েছি। এবার একইভাবে আমি এখানে আউটলাইন করে নিব। এইভাবে শেল তৈরি করব। শেল করে করে আমি আউটলাইন করব। ঠিক যতটুকু পরিমাণ কাজ নেই হাতে, ঠিক ততটুকু জায়গায় করব। 4টা করে আমি এখানে 4টা নিয়েছি ডাবল কুশি, তারপরে একটা চেন, তারপর আবারও 4টা ডাবল কুশি নিচ্ছি। জাস্ট আমাকে জায়গাটাকে কভার করতে হবে। আমি এখানে আটকে দিলাম। আটকে দিয়ে এই ঘরে একইভাবে প্রথমে 4টা নিব ডাবল কুশি,
তারপরে একটা চেন নেব, আবারও 4টা ডাবল কুশি নেব। পরবর্তী ঘরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে হাফ সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিয়েছি। আবারও এখান থেকে আমি এই ঘরে 4টা ডাবল কুশি নিব। একটা চেন, আবারও 4টা ডাবল কুশি নিব। ঠিক আমি এখানে একইভাবে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিয়েছি। ঠিক আমার এই পর্যন্ত আসতে হবে, কারণ এরপর থেকে আমার ডিজাইনটা আছে, এই জায়গাটা ডিজাইন খালি। একইভাবে আমি আরও একটা হাতাও কমপ্লিট করে নিব। চারটা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি। আমি এখানে আবার সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করে দিব। পরবর্তী ঘরে আমি আবারও একইভাবে 4টা ডাবল কুশি নিব। একটা চেন, আবারও 4টা ডাবল কুশি। আমার কিন্তু এই একটা হাতের জায়গা শেষ হয়ে গেছে, আমি আর একটা হাতও ঠিক একইভাবে কমপ্লিট করে নিব। এই যে বাকিটা ডিজাইন ছিল, যার জন্য বাকি জায়গাটা করা লাগেনি। শুধু যেখানে কমিয়েছিলাম, যতটুকু আর কি কমিয়েছি ততটুকু জায়গা আমার ডিজাইন দিতে হয়েছে। ঠিক একইভাবে আমি আর একটা সাইডও করে নিব। এবার আমি কোমরের নিচের দিকে, বেজের দিকে আউটলাইন করব। ঠিক একই ডিজাইন দিব, যেহেতু ওখানে যে ডিজাইনটা দিয়েছি সেই একই ডিজাইনটা দিব।
আমি সুতাটাকে এখান থেকে জয়েন্ট করে নিব। আমি সুতাটাকে জয়েন্ট করে নিলাম। 1 2 3 4 চারটা ঘর বাদ দিয়ে আমি 1 2 3 4 আমি 4 নাম্বার ঘরে 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে করব। তিন চার আমি 4টা ডাবল কুশি দিয়েছি, একটা চেন দিব, আবারও 4টা ডাবল কুশি দিব। ঠিক একইভাবে 1 2 3টা বাদ দিয়ে 4 নাম্বার ঘরে আমি এটাকে আটকে দিব। ঠিক এইভাবে আমি ফুল কোমরের সাইডটা ঘুরিয়ে নিব। 1 2 3 আমি আবারও 4 নাম্বার ঘরে 1 2 3 4 নাম্বার ঘরে একইভাবে 4টা ডাবল কুশি দিব, একটা চেন দিব, আবারও 4টা ডাবল কুশি দিব। এখানে একটা চেন দিয়ে নিতে হবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4 নাম্বারটা এটাকে আমি আবার সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিয়েছি। তারপর একটা চেন নিয়ে আবারও 1 2 3 4 নাম্বারটা আমি আবারও একইভাবে ডিজাইন করব। এভাবে আমি ফুল নিচের সাইডটা ডিজাইনটা সম্পূর্ণ করব। আমার কোমরের সাইডের আউটলাইন করা হয়ে গেছে, যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই আমি সম্পূর্ণটা করে নিয়েছি। আর মাঝখানে যে লেসটা করেছিলাম সেখানে কিন্তু আমি একসাথে অ্যাটাচ করিনি, আলাদাভাবে এটা করে রেখেছি যাতে বোঝা যায় ডিজাইনটা। আর এখন আমি সামনে বুকে একটু ডিজাইন উঠাবো, যেহেতু এটা টিনেজারদের জন্য, তাই আমি চাচ্ছি যে সামনে বুকে একটু ডিজাইন উঠাতে। এর মধ্যে আমি সামনে বুকের ডিজাইনটা ওঠাই। এখানে যে প্রথম ডাবল লাইন আছে লেজের শোল্ডার থেকে, আমি দেখি শোল্ডারের থেকে প্রথম যে ডাবল লাইনটা আছে, এই ডাবল লাইনটা, এই যে গলার সাইড, এটা গলার সাইড, এই ডাবল লাইন থেকে আমি একটা ত্রিকোণ আর একটা লেস তৈরি করব পরপর 1 2 3টা, এই 3টা লাইনেই আমি 3টা লেস তৈরি করব।
1 2 3 4 চারটা চেন দিয়ে আমি এই পাশে এখানে আটকে দিব। আবার এখান থেকে আমি চারটা চেন নিব। আমি কিন্তু এখানে ডাবল কাজ করা এই জায়গাগুলাই আটকে দিচ্ছি। চারটা চেন নেব আর নেক্সটে এখানে আটকে দিব। এভাবে আমি ফুল লাইনটা চেন দিয়ে নিব। এভাবে ফুল লাইনটা চেন দিয়ে নিব। আমার এই লাইনটা শেষ হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় লাইনটা আরম্ভ করব। শেষে শোল্ডারের এইখানে আটকে দিতে হবে সিঙ্গেল কুশি দিয়ে। দ্বিতীয় লাইনে আমি 5টা চেন নিব। পাঁচটা চেন নেওয়ার পরে একটা করে ঘর বাদ দিয়ে আর একটা ঘরে কাজ করতে হবে। এখানে যে 5টা প্রথম ঘরটা বাদ দিয়ে দেব, তারপরে এখানে যে 5টা চেন আছে তার মাঝখানে ভি স্টিচ করব। ভি স্টিচ করার জন্য একটা ডাবল কুশি নিব। ডাবল কুশি নেওয়ার পর 2টা চেন নিব। একই জায়গায় আরও একটা ডাবল কুশি নিব। এখানে যে 5টা চেন নিয়েছিলাম তার 3 নাম্বার চেনে কিন্তু আমি ভি স্টিচটা করেছি। এখান থেকে আবারও 5টা চেন নিব। ঠিক একটা ঘর বাদ দিব। পরের ঘরে 3 নাম্বার চেনের সাথে একটা ভি স্টিচ করব। একটা ডাবল কুশি, 2টা চেন, একটা ডাবল কুশি। এইভাবে ফুল লাইনটা আমি এই প্যাটার্নটা ফুল লাইনটা সম্পূর্ণ করব। থার্ড লাইনে এসে এই ডিজাইনটা উঠবে। লাইনটা তাহলে আমি শেষ করি। আমার সেকেন্ড লাইনটাও শেষ হয়ে গেছে। এবার আমি থার্ড লাইনে স্টার্ট করব। সেকেন্ড লাইনের লাস্টে 5টা চেন দিতে হবে। পাঁচটা চেন দিয়ে যেখানে স্টার্ট করেছিলাম ওখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। আবারও 5টা চেন দিব। পাঁচটা যে ভি স্টিচ আছে এখানে আমি এই প্যাটার্নটা তৈরি করব, শেল স্টিচ। প্রথমে 4টা ডাবল কুশি, মাঝখানে একটা চেন, তারপরে আবারও 4টা ডাবল কুশি। একটা চেন নেওয়ার পর এখানে যে প্রথমে এখানে যে 5টা চেন আছে তার 3 নাম্বার চেন থেকে এবার উপরের লাইনে যে 5টা চেন আছে তার 3 নাম্বার চেন থেকে একবারে এইভাবে কুশি কাটা নিয়ে হাফ সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিতে হবে। আবারও এখান থেকে একটা চেন নিতে হবে। ঠিক একইভাবে এখানে জোড়া শিল তৈরি করতে হবে। 4টা ডাবল কুশি, একটা চেন, আবারও 4টা ডাবল কুশি।
তারপর আবার একটা চেন। এখানে ঠিক আগের মতোই প্রিভিয়াস লাইনের থেকে একটা 3 নাম্বার চেনের থেকে আমি কুশি কাটা নিয়েছি, আবার 3 নাম্বার চেনের থেকে নিয়েছি। দুইটা লাইনের চেনের থেকে একবারে কুশি কাটা নিয়ে এইভাবে আটকে দিয়েছি। আবারও একটা চেন নিতে হবে। একইভাবে এই লাইনটাও সম্পূর্ণ করতে হবে। এখানে আবারও জোড়া সেল হবে। একটা চেন, চারটা ডাবল কুশি, একটা চেন। এবার আগের দুই লাইন থেকে কিভাবে আমি কুশি কাটা নিচ্ছি, 3 নাম্বার চেনের সাথে আমি প্রথমটা কুশি কাটা নিয়ে নিয়েছি, আবারও 3 নাম্বার চেনের থেকে আমি কুশি কাটা নিয়ে একবারে এইভাবে কুশি কাটাটা বের করে নিয়ে আসবো। এইভাবে আমি এই লাইনটা সম্পূর্ণ করে ফেলবো। আমার এই ফুল লাইনে ডিজাইন করাটা শেষ হয়ে গেছে। আমি এবার সুতাটাকে কাটবো। সুতাটা কাটার আগে আমি এখান থেকে একটা চেন দিয়ে এখানে আটকে দিব। সিঙ্গেল কুশি দিয়ে তারপর একটা চেন দিয়ে আটকে দিয়েছি। সুতাটাকে পরবর্তীতে আমি সুচ দিয়ে ভেতরের সাইডে নিচের দিকে দিয়ে দিব। আমার কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এটা এই ডিজাইন দিয়ে সোয়েটার, কোটি কিংবা টপস করা যাবে। কেউ এখানে আমি স্লিপলেস করেছি, কেউ যদি হাত দিতে চান তাহলে দিতে পারেন। সামনে একটু ডিজাইন করেছি দুই সাইডে।